আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় অহংকারীদের শাস্তি। ইনশাআল্লাহ তাআলা উক্ত বিষয়ের উপর কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দু চার কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে উক্ত কথা শোনার আমাকে বলা তৌফিক দান করুন সকলে আমিন। আমরা গত 2 জুমায় আলোচনা করেছিলাম অহংকার এবং অহংকারীদের পতনের দৃষ্টান্ত। কোন কাজগুলো অহংকার এবং যারা অহংকার করেছে পৃথিবীতে তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা কি দিয়েছেন আমরা সময়ের পরিপ্রেক্ষিতে আলোচনা শুনেছি ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা সংক্ষেপে জানবো এই যে যারা অহংকার করবে, যারা পৃথিবীর জমিনে দাম্ভিককে চলাফেরা করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শাস্তির ব্যবস্থা করেছেন, কি শাস্তি নির্ধারণ করেছেন। আমরা একটু পৃথিবীর আইনটা আগে খেয়াল করি। পৃথিবীতে যদি কেউ চুরি করে তার শাস্তি হয়, তার জেল জরিমানা হয়। যদি কেউ ডাকাতি করে তারও শাস্তি হয়, যদি কেউ ঘুষ খায় তারও কিন্তু শাস্তি হয়, যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে তারও আবার শাস্তি হয়। তাহলে দুনিয়ার নিয়মে যদি শাস্তি হতে পারে, তাহলে আল্লাহ তাআলা যেটাকে হারাম বলেছেন অহংকার করা যাবে না, সেটা যদি আমরা করি তাহলে আশা করা যায়, সুনিশ্চিত আমরা জানবো যে আল্লাহ এর ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং আল্লাহর ব্যবস্থা খুবই ভয়াবহ, আল্লাহর রাগ খুবই ভয়াবহ। সুতরাং কিভাবে আমরা এই অহংকার থেকে বাঁচব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তিগুলো দুনিয়ার মধ্যে অহংকার সহিত চলাফেরা করবে, যে ব্যক্তিগুলো দুনিয়ার মধ্যে দাম্ভিকের সহিত চলাফেরা করবে, দাপটের সহিত চলাফেরা করবে, মাথা উঁচু করে চলাফেরা করবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে যখন উপস্থাপন করবেন, তুলবেন যখন সবাইকে, তখন তারা হবে একবারে ছোট পিপীলিকার মতো। দুনিয়াত ওই ব্যক্তি সবচাইতে বেশি দাপটের ছিল, সবচাইতে বড় ছিল, কিন্তু অহংকার করার কারণে কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা কিভাবে তুলবেন? ক্ষুদ্র পিপীলিকার ন্যায় তুলবেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে মুয়াজ্জিনের কাঁধ দিকে মানুষগণ বলবে যে উনি কি আবার এত বড় কাদালা মানুষ, মানুষ ঈর্ষা করবে। তখন তারা জানবে যে রাসূল বলেছেন যে মুয়াজ্জিনের কাঁধ কাল কিয়ামতের কঠিন দিনে সবার উপরে হবে। তাহলে দেখেন, যে ব্যক্তিরা সমাজে সবচাইতে অবহেলিত আমরা মানুষে মনে করি না, আর যে আপনার নেতা, আমার নেতা দাম্ভিককে চলাফেরা করে, দাপটে চলাফেরা করে, তার অহংকারে থাকা যায় না, তার অবস্থা কাল কিয়ামতের কঠিন দিনে কেমন হবে। সুতরাং এই ইহকালে না তাকিয়ে একটু পরকালের দিকে আমরা তাকাই। আর যে ব্যক্তির হৃদয়ে, যে ব্যক্তির অন্তরে মস্তিষ্কে পরকালের কথা ঘুরবে, সে ব্যক্তি ইহকালকে তুচ্ছ জ্ঞান মনে করবে, ইহকালে মনে করবে না। কিসের আমার দুনিয়া, কিসের আমার দুনিয়া, কিসের আমার ধন সম্পদ, কিসের আমার সন্তান সন্ততি, কিসের আমার রাজত্ব, কিসের আমার বড়ত্ব, কিসের আমার ক্ষমতা, কিসের আমার টাকা পয়সা, কিসের আমার জমি জমা, সব কিছুকে একবারে নাকচ করে দিবে। সে ব্যক্তির হৃদয়ে যদি ভয় থাকে জাহান্নামের, যদি কাল কিয়ামতের ভয় থাকে, হাসরের মাঠের ভয় থাকে, তাহলে আমাদের হৃদয়ে কোনো ভয় নাই, তাহলে আমরা এগুলি না করবো কিভাবে? আসুন, যারা অহংকার করে তার পরিণতিটা কি? 1 নম্বর হাদিসে আমি বললাম, তারা যাবে একবারে ক্ষুদ্র পিপীলিকার ন্যায়, তারা উপস্থাপিত হবে কিয়ামতের কঠিন দিনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, সাহাবারা আমার, আমি কি তোমাদেরকে বলবো জাহান্নামী কারা? দেখেন, কিন্তু আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে অহংকারীদের শাস্তি। আর অহংকারীদের চূড়ান্ত শাস্তি হচ্ছে জাহান্নাম। যে শব্দটা বলতে গেলেই ভয় লাগে, যে শব্দটা বলতে গেলেই ভয় লাগে, জাহান্নাম। এত সোজা একটা শব্দ জাহান্নাম নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের অন্তরে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ, জাররা পরিমাণ, অনুপরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং তার ঠিকানা হবে জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন আমার? একেবারে সোজা কথা। অনুপরিমাণ মানে বিন্দু পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ, ন্যানো পরিমাণ, সরিষা পরিমাণ যদি অহংকার থাকে আপনার আমার হৃদয়ে, তাহলে রাসূল বলেছেন আমাদের জন্য, আপনাদের জন্য, আমার জন্য জাহান্নাম হারাম, জান্নাত অবধারিত।
সুতরাং যারা এটাকে পরিবর্তন করতে চায়, এটা আদৌ পরিবর্তন সম্ভব নয়। রাসূল যেটা বলে গেছেন এটাই চূড়ান্ত বাস্তবতা, চূড়ান্ত ফয়সালা। তবে আল্লাহ তাআলা কি বললেন আমরা আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ তাআলা। তবে ফলাফল একটাই, মানুষ হত্যা করলে তার ফাঁসি হবে, মানে যাবজ্জীবন হয়ে গেছে। আমৃত্যু কারাদণ্ড যাকে বলা হয়, মরণ পর্যন্ত সে কি করবে, এখানে থাকবে। যুদ্ধ অপরাধীর শাস্তি ছিল এটা আমৃত্যু কারাদণ্ড। বর্তমান যারা আবু সাইদের যিনি খনি আছে, এনাকে ধরে ফাঁসির রায় ঘোষণা করে দিচ্ছেন, কবে হবে সেটা হয়তো বা সিস্টেমে জানিয়ে দেওয়া হবে। মানুষের সাথে যদি মানুষের একটা এরকম আল্লাহর সাথে সম্পর্ক দেখেন, যিনি আপনাকে লালন পালন করতেছেন, খাওয়াচ্ছেন, রহমত করছেন, দয়া করতেছেন, আপনার বৃষ্টি যখন লাগে বৃষ্টি দেন, রোদ লাগলে রোদ দেন, সুস্থতা লাগলে সুস্থতা, অসুস্থতা সব কিছু আপনাকে দিচ্ছি, আপনি তার সাথে অহংকার করেন, তাহলে তার ফয়সালাটা কি হতে পারে? মোট কথা মানুষের অহংকারটা কোথায়? আপনার আমার অহংকারটা কিসের এত অহংকার? আপনি একটু নিজে নিজে বুঝেন, আমি আপনাকে কি বুঝাবো। জাস্ট কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো আমি একটু আপনাদের সাথে ব্যাখ্যা করে বলি, এতটুকুই কিন্তু শেষ। আপনি চাইলে এই পড়াগুলো পড়তে পারো, আমাদের একটু সময় কম, আপনারা এই জন্য শোনার জন্য একটু সকাল সকাল আসবেন, আমি পড়ে এসে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। তাহলে জাররা পরিমাণ যদি, সরিষা পরিমাণ যদি অহংকার হৃদয়ে থাকে, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে না। এত আমল করি আমার কি হলো? আমার সন্তান হাফেজ, আমি তাহাজ্জুদ কখনো মিস করি নাই, 5 ওয়াক্ত সালাত আমি জামাতে পড়ি, আমার অঢেল সম্পদ আমি সব দান করে দিব, আমার দানের হাতে একবারে বেশি, আমি ইতিমের খেদমত করি, সব কিছু ঠিক আছে আমার, কিন্তু হৃদয়ে আছে আপনার অহংকার। তাহলে আপনার এই আমলগুলো কোথায় যাবে একটা বার আপনি ভেবে দেখেন। আজকে আপনি 500 টাকা দান করছেন, সব ঠিক আছে, হৃদয়ে যে আছে অহংকার, রাসূল বলেছেন অহংকার বিন্দু পরিমাণ থাকলে আপনি জান্নাতে যাবেন না। কাল কিয়ামতের কঠিন দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুসলিম শরীফের 107 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা 3 ব্যক্তির প্রতি তাকাবেন না রহমতের দৃষ্টিতে, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, 3 ব্যক্তিকে। তাহলে আল্লাহ যার দিকে তাকাবেন না তার অবস্থা কি হবে? আল্লাহ যাকে পবিত্র করবেন না তার অবস্থা কি হবে? আল্লাহ যার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না তার অবস্থাটা কি হবে? কারণ কাল কিয়ামতের কঠিন দিনে আপনি আমি অসাধারণ অসংখ্য নেকামল নিয়ে যাব, তবে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া, আল্লাহর কৃপা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। অনেক আপনার আমল আছে, আল্লাহর কাছে হিসাব দিতে গেলে আমরা কখনোই বিজয়ী হতে পারবো না। এই জন্য আমরা দুনিয়াতে একটু তাকাই, পিতা এবং মাতা আমাদেরকে যেভাবে বড় করে, যেভাবে মানুষ করে, যত কষ্ট করে, এটা পৃথিবীর মানুষ যদি সারা জীবনের জন্য পিতা মাতার একবারে একই কষ্ট কখনোই দিবে না, জান্নাতের মতো থাকবে, তবুও তার ঋণ শোধ করতে পারবে না। তাহলে এদিকে একটু দেখেন আপনার অবস্থা কি হবে। তাহলে যদি আল্লাহ তাআলা আমাদের রাগান্বিত অবস্থায় থাকে, আল্লাহর রাগ মানে সে ব্যক্তি নিশ্চিত জাহান্নাম, আর জাহান্নাম মানে ওই ব্যক্তিটা চিরকাল জাহান্নামে থাকবে, অনন্ত কালের জন্য থাকবে, শুধু আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। সম্মানিত মসজিদের মুসল্লি, সুতরাং আলোচনার বিষয় ছিল অহংকার। তার মধ্যে এই যে 3 ব্যক্তি, মানে 3 প্রকার করবে, আল্লাহ তাআলা বলবেন যে অহংকারের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কোনো কথা বলে, তাদের সাথে থাকবে রাগান্বিত অবস্থায়। তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি আছে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে অহংকার করে, দাম্ভিককে চলাফেরা করে, মানুষকে তুচ্ছ জ্ঞান মনে করে। বুঝতে পারছেন কথাটা এখন? অর্থাৎ অহংকারের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, পবিত্র করবেন না, রহমতের দৃষ্টিও দিবেন না, রাগান্বিত অবস্থায় থাকবেন। আল্লাহর রাগ মানে সেদিন কোনো ক্ষমা আছে? আল্লাহর রাগ মানে ডাইরেক্ট ক্রস ফায়ার, বাস জাহান্নাম। আর জাহান্নামের ফেরেশতা, তাদের হৃদয়ে কোনো দয়া নাই, মায়া নাই, আল্লাহর হুকুম যাহা আছে সব তারা পালন করা শুরু দিবে। এখানে সবই শাস্তি, পানি খাবেন পানিটাও শাস্তি। সম্মানিত মসজিদের মুসল্লি, এখন আমরা একটু দেখবো যে কয়েকটা হাদিস কিন্তু বললাম। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ তিনি বলেছেন, বিশাল বড় একজন লেখক, তিনি বলেছেন যে অহংকারীর শাস্তি পৃথিবীতে 3 ধরনের হতে পারে। 1 নাম্বার হচ্ছে অহংকারী ব্যক্তি। অহংকারী ব্যক্তিকে মানুষ যা সম্মান করবে, এটা হচ্ছে লোক দেখানো সম্মান। চেয়ারটা আপনার আগে দিবে, মনে মনে বলবো যে সারালি মনে হয় পড়ি যা, কোমরটা ভাঙি যাও, বুঝলেন এই বিষয়টা? মানে ওই ব্যক্তিকে মানুষ মন থেকে কেউ ভালোবাসবে না, সেই ব্যক্তি হবে অহংকারী।
আর 2 নম্বর আল্লাহ তাআলা কোনো নিদর্শন তার মধ্যে পাওয়া যাবে না, তাকে দেখলে মানুষ কিরকম মনে হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সে রহমত থেকে বঞ্চিত থাকবে। আর যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, রহমতের বিপরীত কি? আযাব বা গজব, তার মানে সে গজবে ভরপুর। সম্মানিত মসজিদের মুসল্লি, এখন আল্লাহ তাআলা কি বলে আমরা একটু শুনবো। রাসূলের হাদিস কিন্তু এতক্ষণ আমরা শুনলাম কয়েকটা হাদিস। সূরাতুল জুমার ৭২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন কারা অহংকারী, আমরা শুনে আসছি কিন্তু। এখন অহংকারীদের শাস্তিটা আবার কি? যেহেতু আল্লাহ তাআলা শাস্তির কথা এখানে বললেন, সুতরাং অহংকার থেকে আপনার পরিত্রাণ না পাওয়া পর্যন্ত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া না পর্যন্ত, ব্যক্তিগুলোর কাছে ক্ষমা চাওয়া পর্যন্ত আপনার অবস্থানটা কি হবে আমরা একটু দেখে আসি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইলাদখুলু আবওয়াবা জাহান্নাম, অহংকারীরা তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো, তোমরা জাহান্নামের দরজা দিয়ে ঢোকো, খালিদিনা ফিহা, শুধু ঢুকেই শেষ নয়, খালিদিনা ফিহা, তোমরা এখানে চিরকাল থাকবা, আজীবন থাকবা, যত দিন থাকবা ইচ্ছা মতো থাকবা। অর্থাৎ জাহান্নাম থেকে বেরানোর আর কোনো তাদের পদ্ধতি নেই। কারা তারা? যারা অহংকার করেছে। কিলাদখুলু আবওয়াবা জাহান্নাম, তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, খালিদিনা ফিহা, চিরকালের জন্য, অনন্তকালের জন্য। কারা? যারা দুনিয়ার জমিনে অহংকার করেছে। তারপরের বাক্যে আল্লাহ তাআলা বললেন ফাবিইসা মিসওয়াল মুতাকাব্বিরিন, আর অহংকারীদের ঠিকানা, অহংকারীদের জায়গা কতই না নিকৃষ্ট। কে বললেন? সরাসরি কোরআনুল কারীমের আয়াতে বঙ্গানুবাদ করে আমি শোনালাম। এখানে আমি আমার নিজ থেকে কিচ্ছু বলিনি, আল্লাহ তাআলা যা বলছেন তাই আমি প্রচার করে গেলাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা যদি বাণী থাকে, আয়াত থেকে, তুমি মানুষের সামনে পৌঁছাই দাও। আমার দায়িত্ব আমি আপনাদের সামনে বলে গেলাম, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি আপনাদের সকলকে যাবতীয় অহংকার থেকে দূরে রাখুক, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামীদের বাসস্থল, আবাসস্থল কতই না নিকৃষ্ট। নিকৃষ্ট মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা আযাবের মধ্যে রাখবে। তাদের যখন তৃষ্ণার্ত পাবে, তারা যখন পিপাসার্ত হয়ে যাবে, তাদেরকে খেতে দেওয়া হবে তৃষ্ণা নিবারণের জন্য রক্ত, পুজ ইত্যাদি নাপাক জাতীয় জিনিস, যেগুলো শুনলেই মানুষের জিউ কেমন করে বমি আসতে চায়। তার মানে যেটা খাইতে দেবে সেটাও আযাব, যেটা পড়তে দেবে সেটাও আযাব, যেটা করতে দেবে সেটাও আযাব, শুধু আযাব আর আযাব, আযাব আর আযাব, আর আযাবের নামই হলো জাহান্নাম। না, নারুন শব্দের অর্থ হচ্ছে আগুন, আর আগুন মানে হচ্ছে জাহান্নাম। যেখানেই জাহান্নামের কথা আসবে সেখানে নার শব্দটা সংশ্লিষ্ট হয়ে যায় সমার্থক শব্দ হিসাবে। সম্মানিত উপস্থিতি, এই 3টা সপ্তাহে আমি যে 2-4 কথা বললাম অহংকার নিয়ে, আপনারা একটু রিয়ালাইজ করেন, একটু রিসার্চ করেন, একটু ভাবেন, একটু গবেষণা করেন যে এই যে আমার ঠুনকো দুনিয়ায় কিসের এত অহংকার। ঠুনকো দুনিয়া মানে একেবারে সংক্ষিপ্ত আপনার জীবনের কিসের এত অহংকার। এতদিন যা অহংকার ছিল, আজকে মসজিদ থেকে বের হওয়ার আগে আল্লাহর কাছে একবার তওবা করে, আল্লাহ তাআলা আমার এই 20, 30, 50 বছর জীবনে যা আমি অহংকার করেছি আর কখনো করব না, আপনি আমাকে মাফ করে দেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহর দরজা সব সময় খোলা। আমি বলেছিলাম দয়া আলোচনা করতে, দুবার আলোচনা করতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত হইতে নিরাশ হইও না। এখন যদি আমরা নিরাশ হয়ে যাই, আল্লাহ তাআলা অনেক অহংকার করেছি আমি, আমার যে কি অবস্থা হবে, আমি আর মাফ চাই না, তাহলে তার অবস্থা খারাপ। যদি ফেরাউনও আল্লাহর কাছে মাফ চাইতো, যদি কারুন আল্লাহর কাছে মাফ চাইতো, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিতেন। যদি শয়তানও মাফ চাইতো, তাকেও মাফ করে দিতেন। যদি শয়তান শুধু সিজদা করতো, তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিতেন। কারণ তারা ছিল অহংকারী, আর অহংকার করার কারণে তারা হচ্ছে আমাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়ে গেছেন। সুতরাং যারা এই পৃথিবীতে অহংকার করবে, যারা এই পৃথিবীতে অহংকারী হবে, যারা এই পৃথিবীতে দাম্ভিকের সহিত চলাফেরা করবে, তাদের অবস্থা হবে তাদের মতো, শয়তানের মতো, ফিরআউনের মতো, নমরুদের মতো, কারুনের মতো, আদ সামুদ জাতির মতো, বাবা আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের মতো, সর্বশেষ পরিণতি বলেছিলাম হাসিনার মতো। যদি আপনার হৃদয়ে অহংকার থাকে, কিসের তো মানুষের অহংকার? মৃত্যুবরণ করলে আপনার সবশেষ আপনার একটাবার ভাববেন, রাতে শোয়ার সময় আত্মসমালোচনা করে সারাদিন আমি কি করলাম,
আপনি একটা বার নিজেকে নিয়ে ভাবেন, আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে, কারণ আপনি ভাবারই সময় পান না।